তো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের আমাদের যেটুখানি অপারেটর সিরিজের বাকি আছে সেটা আমরা শেষ করব। আর অপারেটরের পার্ট 1 ভিডিওটা যদি কমপ্লিট না করে থাকো তাড়াতাড়ি দেখে এসো। আজকের বাকি যে সকল অপারেটরগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এই ভিডিওটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো। আর কি আর আমাদের সাপোর্ট করো নিজের মতো করে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি সামনেই সেমিস্টার এসে গেছে, তো আজকের ভিডিওটা তোমরা দেখে কমপ্লিট করে নাও। যদি পাইথনের কিছু কোশ্চেন থাকে আমাদের লিভ করো কমেন্ট সেকশানে, টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, ওখানেও আমরা সাজেশন দেবো। তো কথা না বাড়িয়ে চলো আজকের আমরা তাড়াতাড়ি করে পড়াটা সেরে নিই, চলো। তো গাইস আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজকের যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের গত দিনের যেটুকানি পার্ট বাকি ছিল অপারেটার্সের, সেইটুকানি আমি আজকের পুরো ভিডিওতে কভার করে দেবো, কথা দিলাম। আজকের ভিডিওটা চেষ্টা করবো যত তাড়াতাড়ি বাকি অপারেটার্সগুলো শেষ করা যায়। তো আমরা এখনো পর্যন্ত ক ধরনের অপারেটার শিখেছি? 3 ধরনের। কি কি? ফার্স্ট মনে করো শিখেছিলাম রিলেশনাল অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন অপারেটর করেছিলাম। আর লাস্ট যেটা পড়িয়েছিলাম সেটাকে বলছিলাম যে অ্যাসাইন, ভ্যালু অ্যাসাইন করা হয় মানে ইকুয়াল টু। আবার কম্প্যারিজন অপারেটরের ডবল ইকুয়াল টু দিয়ে আমরা চেক করতে পারতাম দুজনের ভ্যালু সমান কিনা। চলো আজকের আমরা অ্যাসাইন অপারেটরটাকে আমরা এগোবো, কিভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। হোয়াইট বোর্ডে আমি চলে আসি, দেখো ভালো করে দেখবে। হ্যাঁ, একদম ইজি পিজি লেমন স্কুইজি করে দেবো। ওকে, আরে অন হয়ে যা। ওকে 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 গাইস, আমরা চলে এসেছি। দেখো আমি আগের দিন কি বলেছিলাম, আমরা যখন ভ্যালু অ্যাসাইন করি, ধরো আমি ধরছি এর ভ্যালু 5, এইটাকে কি বলবো আমরা? অ্যাসাইন করা, মানে এটা আমার অ্যাসাইন অপারেটর। এবার ধরো পাইথনে আমি ভেরিয়েবলের মান চেঞ্জ করতে পারি, মানে কীরকম? এর মান যদি 5 ধরি, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্টে দিলাম, তোমরা সবাই জানো এর মান কত প্রিন্ট হবে আউটপুটে? আমার আউটপুট আসবে 5। এখন যদি এই এর মান নতুন করে আমি যদি এখানে বলে দিই 8, ধরো আমি এবার প্রিন্ট করলাম তাহলে এখন কে প্রিন্ট হবে? মেক সেন্স। 5 ছিল, ফার্স্ট লাইন আমার 5 ছিল, পরের লাইনে আমি প্রিন্ট দিয়েছি একে, এর ভ্যালু এখানে আউটপুট 5 এসেছে। এবার আমি এর ভ্যালুকেই চেঞ্জ করেছি, 8 করে দিয়েছি। তাহলে এখন কে আসবে? মানে সিম্পল, একদম সিম্পল ভাই। এখন 8ই প্রিন্ট হবে। এবার ধরো আমি যদি এটা মুছি, আমি এখন এর ভ্যালু নিচ্ছি a+3। অনেকে বলতে পারে ভাই এটা কি হয়ে গেল, এটা কি হলো? অ্যাকচুয়ালি আমি বোঝাই, একটু ঠান্ডা মাথায় বোঝো। আবার আমার কিছু লাগবে, আমার বোঝানোর জন্য কিছু লাগবে। আচ্ছা এবার দেখো, ধরো এই বক্সটার আমি নাম লিখে দিলাম অ্যাকচুয়ালি যে ভেরিয়েবলটা আমরা ধরেছি এ দেখা যাচ্ছে। এ ভেরিয়েবলের মধ্যে কি ছিল? 5। তাহলে আমরা 5টা এলিমেন্ট গুনে রাখছি। ধরে নাও 1 নম্বর এলিমেন্ট গেল, 2 নম্বর এলিমেন্ট গেল, 3 নম্বর এলিমেন্ট গেল, 4 নম্বর এলিমেন্ট গেল, 5 নম্বর এলিমেন্ট গেল। আচ্ছা তাহলে এর ভিতরে এখন কি আছে? এর ভিতর আছে 5। এবার আমি কি বলেছি? a = a+3। তাহলে এর মান এখন কত? এটা এ হলে এর মান কত? এর মান 5। এর ওপর a+3 মানে নতুন এই বক্সের ভিতর, এই বক্স প্লাস যদি আরো 3টে আইটেম অ্যাড করি, মানে ধরে নাও এটা তো এখন 5, এর ভিতর আমি 1 দিচ্ছি, 2 দিচ্ছি, আর ধরে নাও 3 দিচ্ছি। তাহলে নতুন বক্সটার মান কত হবে? এই বক্সের মান হচ্ছে কি না, আগের বক্সে 5 ছিল, মানে 5 প্লাস নতুন 3টে আইটেম এতে অ্যাড করলাম, তাহলে নতুন বক্সটার ভ্যালু কত হবে? 8 হলো। ক্লিয়ার ভাই? এবার ধরো আমি মাইনাস করছি এই থেকে এখন এর ভ্যালু কত হয়ে গেল? এটার ভ্যালু হয়ে গেল 8। তাহলে এর থেকে এখন যদি 2টো বার করে দিই, 1টা বার করলাম, 2টো বার করলাম, তাহলে এখন যদি বলি a = a+2, তার মানে কত হবে? নতুন এর মান কত হবে? নতুন বক্সের মান কত হয়ে গেল? 6। ক্লিয়ার ভাই? এইভাবে আমরা মাল্টিপ্লিকেশন, ডিভিশন সব কিছুই করতে পারি। চলো এবার কম্পিউটার স্ক্রিনে যাই। এটা যেভাবে বোঝালাম এবার দেখে নাও, আমরা কোড পার্টে যাচ্ছি, ঠিক আছে? কোড পার্টে গিয়ে আজকের আমার হচ্ছে প্রোগ্রামিংসের কম্পাইলারটা কাজ করছে না, সেই জন্য আমরা সিম্পল 1 কম্পাইলার বলে আরেকটা অনলাইন কম্পাইলার আছে, সেটা ইউজ করছি। তোমরা যা খুশি ইউজ করতে পারো ভাই, আমার কোনো ব্যাপারই না। আচ্ছা 1 মিনিট দাও, ক্যামেরা নড়ে গেল। চলো আমরা কি ধরেছিলাম? এর মান দিয়ে দিচ্ছি 5। এখন কি করব? এর মান দিচ্ছি a+3, মানে এবার বলো, এবার যদি আমি প্রিন্ট করি একে প্রিন্ট করলাম, রান করছি, এর মান কত আসবে? 8 আউটপুটে। এবার আমি এর মান করে দিচ্ছি a = এর এখন মান কত? এর এখন কারেন্ট মান কিন্তু 8 হয়ে গেছে ভাই। এবার এ থেকে আমি 2কে মাইনাস করবো, a-2। রান করছি, কিন্তু রান করলে আউটপুট আসবে না। কেন আসবে না? আরই আসছে। কেন? এই 8 টাকার আউটপুট, এই মানটার। তাহলে আমি তো এখন একে আবার নতুনভাবে প্রিন্টই করিনি ভ্যালু বদলানোর পরে। এখন যদি একে প্রিন্ট করি, এর মান কত হয়ে গেছে? 6।
এই যে ফার্স্ট 8টা আসছে এটা আসছে 3 নম্বর প্রিন্টের মান, পরে যে 6টা আছে এটা 5 নম্বর প্রিন্টের মান। ইজি তো ভাই? আচ্ছা চলো গুণ করে দেখছি। এর মান এর সাথে এর যা ভ্যালু ছিল তার সাথে 2 গুণ করলাম, রান হচ্ছে 16 হয়েছে। 8 ছিল 3 নম্বর লাইনে, 5 নম্বর লাইনে 8-এর সাথে 2 গুণ হয়েছে, একদম ইজি। এটাই হচ্ছে আমাদের ছিল অ্যাসাইন অপারেটর। অ্যাসাইন অপারেটরে এবার কি হয় দেখো, আমরা অ্যারিথমেটিক অপারেটর মানে এই যে প্লাসটা তো অ্যারিথমেটিকের মধ্যে পড়ে, মাইনাসটাও অ্যারিথমেটিকের মধ্যে পড়ে, তো আমি এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি। ভালো করে দেখো, ভালো করে দেখবে, আমি একটু বড় করে দিচ্ছি স্ক্রিন। এই জিনিসটাকে আমি লিখতে পারি এ প্লাস ইকুয়াল টু 3, এ ইকুয়াল টু এ প্লাস 3 মানে যোগ করে সমান করো তুমি এর সাথে, মানে এই যে ইকুয়াল টু আর প্লাসটা আমি একেবারে এইভাবে লিখতে পারি। আচ্ছা বিশ্বাস হচ্ছে না? আচ্ছা চলো এটাকে আমি কেটে এরকম লিখে দিলাম। এখন 3 নম্বর লাইনে কি প্রিন্ট হবে, আমি এটাকে কমেন্ট আউট করছি। কমেন্ট আউট মানে ভাই যেটা আমার আউটপুটে দেখাবে না, হ্যাশট্যাগ দিয়ে আমরা কোনো কমেন্ট লাইন লিখতে পারি। তাহলে এখন দেখি রান হয় ওই কত 8 এসেছে। যে যদি আমি এখানে মাইনাস দিই আমার এর ভ্যালু কত আসবে, যদি মাইনাস দিই 5 থেকে 3 বিয়োগ করবো কত আসবে 2, আর কি আসবে ইনটু 15। যদি ভাগ দিই 3 দিয়ে আমি 5কে ভাগ করব, ঠিক আছে, কত আসবে 3 1-কে 3 যাবে, রিমাইন্ডার আসবে। কিন্তু আমার আউটপুট তো একটা বার হবে ভাই ভাগ শেষে। আগের দিন পড়েছিলাম অ্যারিথমেটিক অপারেটরে, ভাগ শেষ আমাদের ফ্লোটিং নাম্বারে আমার আউটপুট দেয়। দেখো রান হবে, কত আসছে 1.6666 সামথিং একটা। ক্লিয়ার? আবার দেখিয়ে দিচ্ছি, মানে হচ্ছে এ ইকুয়াল টু এর ভ্যালু করে দাও a/3 মানে 5/3, প্লাস গেল মাইনাস গেল ইন্টু গেল ডিভিশন গেল, সেম আছে আমার ফ্লোর ডিভিশন। তাহলে আমি যদি ফ্লোর ডিভিশন করতাম, কি ফ্লোর ডিভিশন সবসময় আমার ইন্টিজারে ভ্যালু দেয়, তাহলে এখানে কি আসবে 1ই আসবে। দেখো এসেছে আউটপুট। আরেকটা কি হয়, এক্সপোনেনসিয়েশন ছিল, মানে আমার পাওয়ার আসবে। তাহলে আমি কত দিয়ে পাওয়ার করব, ধরো 5 5 5 25 মানে 5-এর কিউব করছি। অ্যাকচুয়ালি এটার পিছনে কি কাজ করছে, আগের দিনের লজিকে ইন্টু 3 এটা এখানে কাজ করছে। তাহলে 125 আউটপুট আসা উচিত। দেখা যাক এসেছে। ওকে, অ্যাসাইন অপারেটর মানে ম্যাথামেটিক্যাল যে অপারেটরগুলো ছিল সেগুলোর সাথে তুমি ভাই জাস্ট ইকুয়াল টু লাগিয়ে দেবে, মানে জাস্ট এইটা লাগাবে, মাইনাস ইকুয়াল টু, স্টার ইকুয়াল টু মানে মাল্টিপল ইকুয়াল টু, স্ল্যাশ ইকুয়াল টু, ফ্লোর ডিভিশন ইকুয়াল টু, এক্সপোনেনসিয়েশন ইকুয়াল টু। অ্যাসাইনমেন্ট অপারেটর আপাতত শেষ। নেক্সট অপারেটরে আমরা যাই। আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, অ্যাসাইনমেন্ট অপারেটর শুধুমাত্র ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করার ক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করি, কিন্তু কম্প্যারিজন অপারেটর কি ছিল, দুটো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু কম্পেয়ার করতো। আর কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর একটা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে। তাই তো দেখছি যদি প্রোগ্রাম আমি ভালোভাবে লক্ষ্য করি, কোনো প্রোগ্রাম এর ভ্যালু যেটা ছিল এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, আমি যাই করি না কেন অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে, আমার কিন্তু ভেরিয়েবলের অরিজিনাল ভ্যালুকে চেঞ্জ করে ও অন্য ভ্যালুতে কনভার্ট করছে। এবারে আসছে আমাদের 4 নম্বর অপারেটর, লজিক্যাল অপারেটর। অ্যান্ড অর নট, গেট। যারা গেট অলরেডি করে ফেলেছো তারা এটা ভালো করে জানবে, আর 12-এ তোমরা পড়ো মানে তোমরা তো ভাই জেনে এসেছো, মানে ফেঁড়ে ফুঁড়ে দিয়ে এসেছো। আমরা 3 ধরনের বেসিক গেট আছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে। কি কি? ফার্স্ট আছে আমাদের অ্যান্ড গেট, আরেকটা কি আছে অর গেট, আরেকটা আছে নট। অ্যান্ডে কি হয়, অ্যান্ডে ভাই গুণ হয়। অরে কি হয়, অরে হয় প্লাস। নটে কি হতো কমপ্লিমেন্ট বা আমরা যেটাকে বলি বার। আমরা পাইথনে কিভাবে ইউজ করব, আচ্ছা সিম্পল একটা প্রোগ্রামিং এর মাধ্যমে আমি দেখাচ্ছি। এর ভ্যালু দিচ্ছি 5, বির ভ্যালু দিচ্ছি 4, সি এর ভ্যালু দিচ্ছি 8। আচ্ছা আমি যদি হোয়াট দ্য ফাক, ভালো করে দেখবে, গ্রেটার দেন যদি বলি এ গ্রেটার দেন বি, ভাই অ্যাকচুয়ালি কি হচ্ছে 5 4 থেকে বড়, ট্রু, আউটপুটে ট্রু আসবে। আবারও বলছি এ গ্রেটার দেন সি, মানে 5 কি 8-এর থেকে বড়? কখনোই না, 5 8-এর থেকে বড় হয় উচিত না, তাই কি না? ফার্স্ট কন্ডিশন আমাকে কি দেবে, প্রতিটা স্টেটমেন্টকে যদি আমি ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করে দেখাই, ধরো আমি প্রিন্ট দিচ্ছি ফার্স্ট স্টেটমেন্টটাকে, যেটাকে অলরেডি আমরা জানি যেটার আউটপুট কি আসবে। এবার বলো, আমি রান করছি, ঠিক আছে, সিম্পল দেখো কি আসবে প্রথমটার জন্য। প্রথমটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কি কাজ করেছে 5 গ্রেটার দ্যান 4 অবভিয়াসলি, কিন্তু সেকেন্ডের বেলা কি রান করেছে 5 গ্রেটার দ্যান 8 অবভিয়াসলি নট, যেটা কখনোই সম্ভব নয়। তাই জন্য আমার এটার জন্য ভ্যালু কি এসেছে ফলস এসেছে, ফার্স্টের জন্য ভ্যালু কি এসেছে ট্রু এসেছে। ক্লিয়ার? এইটুখানি তো ভাই আমার মাথায় ঢুকে গেছে। কিন্তু কখন আমরা অ্যান্ড অপারেটর ইউজ করব, যদি দুটো স্টেটমেন্টকে একসাথে একটা প্রিন্টের মধ্যে লিখতে হয়। ধরো আমি লিখছি, এখানেও লিখলাম, এটা সিম্পল ব্যাপার, আমি এটা এরর খাবো, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা এখন এই অবস্থায় আছে, এরর খেয়েছি কি না লাইন নাম্বার এখানে, কিন্তু দুটো স্টেটমেন্টকে
অ্যান্ড অপারেটর দিয়ে আমি জুড়তে পারি। মানে আমি এখানে বলছি ফার্স্ট স্টেটমেন্টের মান কত এসেছিল, ট্রু এসেছিল। সেকেন্ড স্টেটমেন্টের মান কত এসেছিল ভাই, ফলস এসেছিল। অ্যান্ড অপারেটর বলে, অ্যান্ড অপারেটরের বাংলা কি, এবং। মানে অ্যান্ডের ক্ষেত্রে, অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে অ্যান্ড দু জায়গাতেই, আচ্ছা বাংলায় লিখছি, অ্যান্ডের দু জায়গায় ভ্যালু ট্রু আসতে হবে। অ্যান্ডের দু জায়গায় ভ্যালু ট্রু আসতে হবে, তবে ওভারঅল ভ্যালু ট্রু হবে। অ্যান্ডের দু জায়গায় ভ্যালু ট্রু আসতে হবে, তবে ওভারঅল ভ্যালু ট্রু আসবে। মানে এটার মানও ট্রু হতে হবে, এটার মানও ট্রু হতে হবে, তখন আমি অ্যান্ড অপারেটর ইউজ করবো। দেখো কিন্তু এখানে কেন আলটিমেটলি ফলস আউটপুট আসলো, কেন আসলো, কারণ আমার যখন এইখানে মান কি এসেছিল, ট্রু এসেছিল, এইখানে মান কি এসেছিল, ফলস। তাহলে আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রাই করতাম, ঠিক আছে, আমরা বুলিয়ান অ্যালজেব্রাই ট্রুকে, ঠিক আছে, এগুলো যাদের খেয়ালে একদম সিম্পল ব্যাপার মনে করতে পারো, অথবা যারা জানো না ভাই সিম্পল ছেড়ে দাও মাথা থেকে। যারা বুলিয়ান অ্যালজেব্রা স্কিপ করেছিল 11-এ তারা এখন ছেড়ে দাও, বা বুলিয়ান অ্যালজেব্রা যাদের মাথায় ঢোকেনি এখন ছেড়ে দাও। এখন সিম্পল ব্যাপার বুঝে নাও যে ট্রু আর ফলস, ট্রু এবং ফলসের যদি গুণফল করি তখন কি হবে, ফলস হয়ে যাবে। মানে ট্রু এর ভ্যালু আমার কত থাকতো, 1 থাকতো, আর ফলসের ভ্যালু কত থাকতো, 0 থাকতো। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্ড অপারেটরে কি হয়, অ্যান্ড অপারেটরে তো গুণফল হয়, তাহলে অ্যাকচুয়ালি 0 × 1 এর ভ্যালু কত হবে, 0-র সাথে যাই গুণ করবো 0 হবে। বোঝা গেছে? মানে এখানে ট্রু এর জন্য কি এসেছিল, ভ্যালু 1 এসেছিল, আর এখানে ফলসের জন্য ভ্যালু কত এসেছিল, 0 এসেছিল। আর অ্যান্ডে কি হয় বলেছি, গুণ হয়, তাহলে গুণফল 0 × 1 মানে ফলস ইন্টু ট্রু, কত হয়েছে, ভ্যালু ফলস হয়ে গেছে। ওকে, এবার ধরে নাও আমি যদি স্টেটমেন্টটা উল্টে দিই, মানে সি গ্রেটার দেন এ, ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে, 8 গ্রেটার দেন 5, মানে এটা উল্টে গেছে, 5 এইদিকে চলে এসেছে, 8 এইদিকে চলে গেছে। কি হবে ভাই, কি হবে, সিম্পল ব্যাপার, দুটোই স্টেটমেন্ট দেখো ট্রু, 5 4-এর থেকেও বড়, 8 5-এর থেকেও বড়। আমি যদি এটাকে রান করি, ট্রু পেলাম। মানে এই ক্ষেত্রে কি কাজ হয়েছে, ফার্স্টের ক্ষেত্রে কি হয়েছে, এই স্টেটমেন্টটা 1 এসেছে মানে ট্রু এসেছে, তারপরের স্টেটমেন্টটাও কি এসেছে, ট্রু এসেছে। মানে অ্যাকচুয়ালি কি কাজ হয়েছে, 1 × 1, তাহলে 1 গুণ করলে কত হয়, 1। 1 কার মান, আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে ট্রু এর মান। যদি এত কিছু মাথায় এখন ঢুকতে অসুবিধা হয়, এইটুখানি জেনে রাখো, ট্রু আর ফলস গুণ করলে আমার ফলস আসে, ট্রু গুণ করলে অনলি ট্রু আসে, ট্রু গুণ করলে আমার ট্রু হবে। দুটো ক্ষেত্রে যদি আমি এটাকে ঘুরিয়ে দিতাম, বি গ্রেটার দেন এ, 4 5-এর থেকে বড়, মানে আমার এখন স্টেটমেন্টটা এরকম দেখাচ্ছে, 4 5-এর থেকে বড়, 8। এবার আমি এখানে একে আবার এইদিকে দিয়ে দিতাম, সিকে এই দিয়ে দিতাম। এখন বলো, এখন নিজেরা চেষ্টা করো যে আমার দুটো ক্ষেত্রে আউটপুট কি আসবে, তাড়াতাড়ি বলো ভাই, তাড়াতাড়ি। প্রথম স্টেটমেন্টের জন্য তো ভাই লিটারালি 4 কখনো 5-এর থেকে বড় হতে পারে না, ফলস আসবে। ফলস মানে কি, আমার 0, একটা ফলস আসা মানেই আমি বাকিটা দেখার দরকারই নেই ভাই। ফলসের মানে 0-র সাথে যাই গুণ হবে, অ্যান্ড মানে গুণ, যাই গুণ হবে সেটাই আমার ফলস বেরোবে, তাহলে 0। কিন্তু এই ক্ষেত্রে 5 ও 8-এর থেকে বড়, মানে এখানে অ্যাকচুয়ালি দুটোই স্টেটমেন্ট আমি জেনে শুনে ভুল লিখেছি, মানে 0 × 0 কত হবে, ফলস, ফলস ইন্টু ফলস, ফলস। তাহলে অনলি একটা ক্ষেত্রেই আমার ট্রু আউটপুট আসা সম্ভব, কখন, যখন দুটো স্টেটমেন্ট আমার ট্রু রিটার্ন করবে। যখন আমার ভ্যালু এইটা হবে তখন আমার ট্রু হবে। ঠিক এর উল্টো যে লজিকটা কাজ হয় হচ্ছে অরে যদি কোনো একটা স্টেটমেন্ট ট্রু হয়ে থাকে তাহলে আমার পুরো আউটপুটটাই ট্রু আর হবে। বিলিভ মি, এটাই হয়। আচ্ছা ভালো করে দেখ, এখানে কি বলেছি, এ গ্রেটার দেন বি, অবভিয়াসলি 4 তো 4 5-এর থেকে ছোট, মানে 5 4-এর থেকে বড়। আর তারপরে স্টেটমেন্ট কি বলেছে, 8 5-এর থেকেও বড়। দুটো স্টেটমেন্টই এখানে কি এসেছে, ট্রু, মানে 1। অ্যাকচুয়ালি অরে কি হয়, অরে হয় প্লাস, মানে 1 + 1 হয়েছে, তার জন্য কি আউটপুট আসবে, 1। বিশ্বাস হচ্ছে না ভাই, এখানে দেখো ট্রু। আচ্ছা আমি জেনে শুনে একটাকে ভুল করি, আমি এ গ্রেটার দেন সি করে দিই, এ গ্রেটার দেন বি। আচ্ছা এ গ্রেটার দেন তো বি, 5 তো 4-এর থেকে বড়, তার জন্য কি আসবে, ট্রু আসবে। ট্রুর ভ্যালু কত, 1। আচ্ছা অরে কি হয়, যোগ হয়, যোগ লিখলাম। আচ্ছা এখানে বলা হয়েছে এ গ্রেটার দেন সি, মানে 5 8-এর থেকেও বড়, 5 কি 8-এর থেকে বড় না ভাই, তার জন্য কি আসবে, ফলস আসবে। ফলস মানে কি, 0। 1 + 0 মানে কত, 1। তাহলে স্যার এটাও কি তাহলে, আচ্ছা এটাও ট্রু। আরে ভাই আমি বলেইছি ভাই, আমি তো বললাম যে কোনো লজিক যদি একটা ট্রু হয়, অরের ক্ষেত্রে সেটা ট্রু হবে, ট্রুর লাভ। ওকে রান করছি, কি হলো, আউটপুট ট্রু। বিশ্বাস হয়েছে? আচ্ছা স্যার এখানে যদি দু জায়গায় ফলস হয়, ভাই কমন লজিক, দু জায়গাতেই ফলস, কি আসছে, ফলস।
মানে অনলি 0 প্লাস যদি 0 হয়ে যায় তার আউটপুট তো 0 হবেই, কারণ সেখানে কোথাও এক এক্সিস্টই করছে না, ট্রু এক্সিস্টই করছে না, মানে ফলস প্লাস ফলস কি হবে 0। আচ্ছা তাহলে অ্যান্ড আর অর অপারেটর সবার ক্লিয়ার। এবার ভাই সিম্পল আমার লাস্ট লজিক্যাল অপারেটরের মধ্যে কে পড়ে, নট। আচ্ছা নট অপারেটর ইউজ করার জন্য আমার বুলিয়ান অ্যালজেব্রায় অনলি একটা ইনপুটের প্রয়োজন পড়ে। একটা ইনপুট, হ্যাঁ ভাই একটা ইনপুট। মানে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় কিরম করতাম, নটের ক্ষেত্রে ধরো আমার ভ্যালু আছে এ, এর ভ্যালু আছে 0, 0 মানে কি বলেইছি ফলস। নট গেটের ক্ষেত্রে কি করতে হয়, মাথায় কমপ্লিমেন্ট লাগাতে হয় বা আমরা বার বলি, মানে এ ঠিক এর বিপরীত কাজটাই করবে। মানে এর মান যদি 0 থাকে এ বার কী হবে, তার মান 1 হবে। 1 মানেই কি ট্রু। আর ইউ সিরিয়াস? হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি বুলিয়ান অ্যালজেব্রা যদি মিস করে থাকো আমার কিছু করার নেই, আমি কভার করবো আস্তে আস্তে। ওকে ওকে। আচ্ছা সিম্পল ব্যাপার যদি ভাবো, আমি যদি আমার প্রোগ্রামিংয়ের হিসেবে ধরি, এর মান 4, বির মান 5, আমি বললাম এ লেস দ্যান বি। অ্যাকচুয়ালি এটা কি 4 তো 5-এর থেকে বড় হতে পারে না, হ্যাঁ 4 তো 5-এর থেকে বড় নয়, তার জন্য এটার আউটপুট কী আসবে, ফলস। আচ্ছা ফলসের আগে যদি আমি নট লিখে দিই, নট ফলস, তাহলে কি বলেছি, নট ফলস মানে কি অ্যাকচুয়ালি এটা ট্রু হয়ে যাবে। তাহলে নট ট্রু মানে কি স্যার, ফলস। অবভিয়াসলি ভাই, অবভিয়াসলি ফলসকে ট্রু করাই হচ্ছে নটের কাজ, আর ট্রুকে ফলস করাই হচ্ছে নটের কাজ। নট ট্রু মানে ফলস, বোঝা গেছে? আমি কি লিখেছিলাম, এ লেস দ্যান বি, মানে 5 4-এর থেকে বড়। আউটপুট কী আসা উচিত এটার, আচ্ছা এগুলো কাটি, আউটপুট কী আসা উচিত, সব কেটে দিচ্ছে, হ্যাঁ আউটপুট তো আসা উচিত ভাই ট্রু। এসেছে, চলো এর আগে আমি নট লাগিয়ে দিই, দেখা যাক, রান করি। এলো নট লাগানোর পরে আমি যদি রান করি, আউটপুট কী হলো, ফলস এলো, ঠিক আছে। কিন্তু এটা সিম্পল আউটপুট কী আসছিল, ট্রু আসছিল, নট ট্রু মানে ফলস। আচ্ছা স্যার আরেকটা দেখান। ওকে দেখাচ্ছি, সি লেস দ্যান পি। অবভিয়াসলি 8 তো 4-এর থেকে বড়ই, সেটাই লিখেছি, 8 4-এর থেকে বড়। তাহলে অ্যাকচুয়ালি এটার বেলা কি আউটপুট আসা উচিত, কেন স্যার ট্রু আসবে, এসেছে। ট্রুতে যদি নট লাগাই কী হবে, ফলস হবে, হ্যাঁ অবভিয়াসলি। তাহলে নট ফলস। ক্লিয়ার ভাই, ইজি ইজি লেমন স্কুইজি ভাই, কোনো রকেট সায়েন্স নেই, একদম পিওর কন্টেন্ট। আচ্ছা তাহলে স্যার আমরা কি লজিক্যাল অপারেটর শিখে গেলাম? একদম ভাই, এবার প্র্যাকটিস করো নিজে নিজে। তাহলে কি স্যার আমরা সব অপারেটর শিখে গেলাম? না ভাই, কিছু অপারেটর এমন এক্সিস্ট করছে যেগুলো তোমরা অ্যাডভান্স টপিকে না গেলে বুঝতে পারবে না। যেমন লিস্ট আমি যখন শেখাবো, পাইথনের লিস্ট বলে একটা জিনিস হয়, সেটা যতক্ষণ না শেখাবো তোমরা ইন অপারেটর শিখতে পারবে না। মানে সেটাকে বলা হয় মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর আপাতত জেনে রাখো, লিখে রাখো, পয়েন্ট করে রাখো। আমি প্রমিস করছি ভাই, আমি তোমাদের ওটা শেখাবই, কারণ ওটা শিখতে হবে। অপারেটরের নাম হচ্ছে কি, মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর কী হয় আপাতত জেনে রাখো। মেম্বারশিপ অপারেটর আমরা ইন দিয়ে লেখা হয় মেম্বারশিপ অপারেটর। আমি করাবো অবভিয়াসলি করাবো, এটা আমার মাথায় থাকলো, ঠিক আছে। যদি ভুলে যাই ভাই তোমরা মনে করিয়ে দিও। ওকে, এখনো 2 ধরনের অপারেটর আছে, বাট তার ইউজ কেস আমার প্রোগ্রামিংয়ের মধ্যে এতটা নেই। তাহলে স্যার নেক্সট অপারেটরের নাম কি আমি শেখাবো। আমি প্রমিস করেছিলাম আগের ভিডিওতে যে তোমাদেরকে বইয়ের বাইরে গিয়েও কিছু টপিক শেখাবো যেগুলো অনেকেই কভার করে না, ইভেন বড় বড় ইউটিউবাররাও কভার করে না, বাট আমি শেখাবো ভাই, আমি শেখাতে ভালোবাসি। নম্বর অপারেটরের নাম হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আচ্ছা আইডেন্টিটি অপারেটর মানে কি, অ্যাকচুয়ালি তোমার আইডেন্টিটি চেক করে। হ্যাঁ এটা কি ভোটার কার্ড নাকি, ভোট হচ্ছে, হ্যাঁ ভাই এখানে আইডেন্টিটিও চেক করার ব্যাপার আছে। আমি যদি আমার সিম্পল প্রোগ্রামিংয়ের মধ্যে যাই, এর ভ্যালু আছে 5, বি এর ভ্যালু আছে 4, আমরা তাহলে কার আইডেন্টিটি চেক করব? আমরা এবি দুজনেরই আইডেন্টিটি চেক করব। কিভাবে করব? আচ্ছা চলো প্রিন্ট লিখলাম, প্রিন্টের মধ্যে কি লিখছি, এ আইডেন্টিটি অপারেটর কি দিয়ে লেখে, ইফ দিয়ে, ইফ এ ইফ বি। এ ইফ বি মানে কি, বাংলা কি, এ হয় বি, মানে স্যার বুঝছি না। আচ্ছা আমি যদি সিম্পল এটা লিখতাম, এ ইকুয়াল টু বি, কী করতাম আমরা এখানে, ভালো করে দেখো, যদি না মনে থাকে আমি আবার রিভাইজ করে দিচ্ছি আগের দিন। কম্প্যারিজন অপারেটরের মধ্যে মানে এ আর বি এর মান সমান দেখাতো, ইকুয়াল টু মানে চেক হতো যে এ আর বি সমান কিনা, কিন্তু এখানে সেই চেক জিনিসটাকে আমি ইফের সাহায্যে লিখছি। মানে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আগের দিন এইখানে অ্যাকচুয়ালি কী লিখছি, ব্যাকগ্রাউন্ডে 5 ইকুয়াল টু 4 চেক হচ্ছে, 5 আর 4 কি সমান তো নয়, তাই জন্য কি আউটপুট আসতো, ফলস আউটপুট আসতো। তাহলে কি স্যার এটারও ফলস আউটপুট আসবে? হ্যাঁ, এ হয় বি, এ আর বি তো সমান না, এ 5 বি 4, এর রোল নাম্বার 5 বি এর রোল নাম্বার 4, 4 আর 5 কখনো সমান হতে পারে না, একজন 4th হয়েছে একজন 5th হয়েছে, তাহলে কি আসবে, ফলস। আচ্ছা স্যার একই রোল নাম্বার তো হতেই পারে, হ্যাঁ দুজনেই ক্লাসে সেকেন্ড হয়েছে, তাহলে দুজনের রোল নাম্বার কী করে দিলাম, 2, তাহলে এ ইজ বি। আচ্ছা এবার কি হওয়া উচিত আউটপুট, এ আর বি এর মান সমান, তাই জন্য কি হলো আউটপুট। খুব কি কঠিন? না একদমই না, সহজ। আমি এখানে ফলস কি করে বার করব, ফলস এই তো, ইজ নট
এ আর বি, মানে এ হয় না বি, কিন্তু ভাই এ আর বি তো দুজনের ভ্যালু একই, দুজনের ভ্যালু সমান, এও 2 বিও 2, তাহলে এ ইজ নট বি, এ হয় না বি, কিন্তু এ তো বি, এ আর বির মান তো সমান, দুজনেই সেকেন্ড, তাহলে স্যার এটা কি আসবে, ফলস আসবে কি? একদম ভাই ফলস। বি এর ভ্যালু 3 করে দিই, বি থার্ড হয়ে গেছে, এ ইজ নট বি, মানে 2 হয় না 3, হয় না ভাই, হয় না, তাহলে কি আউটপুট আসবে? ট্রু। ইজ আর ইজ নটকেই আমরা বলি আইডেন্টিটি অপারেটর। আচ্ছা, এত সহজ? হ্যাঁ ভাই, এতটাই সহজ। স্যার আর কোন অপারেটর বেঁচে আছে? একদম বেঁচে আছে, বাট সেটার ইউজ কেস আমরা করব না, আমাদের অত দূর যাওয়ার কোনো দরকার নেই, বাট তাও আমি দেখাবো। অপারেটরের নাম কি? অপারেটরের নাম হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। অপারেটরের নাম হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। বোঝা গেছে? বিট ওয়াইজ অপারেটর কি জিনিস? আমরা লিখছিলাম এএনডি, এএনডি অ্যান্ডকে কি বলছিলাম? লজিক্যাল অপারেটর। বিট ওয়াইজ অপারেটরে আমরা এই অ্যান্ডটাকে ইউজ করি অ্যাম্পারসাইন দিয়ে, মানে এটাকে বলা হয় বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর। বোঝা গেছে? এই চিহ্নটাকে বলবো বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর। এর ইউজ কেস আছে, বাট তোমাদের যারা প্রফেশনাল নয়, যারা হচ্ছে এখন ওয়ার্কিং প্রফেশনাল নয়, তাদের জানার কোনো রকম দরকার নেই। জেনে রাখো এই চিহ্নটাকে বলা হয় বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর। আরও একটা আছে, এইটাকে আমরা অ্যান্ডের সাথে আরেকটা কী শিখেছিলাম? আচ্ছা, এটা একটু বড় হবে, দুটোই সমান, ঠিক আছে? মানে তোমরা কিবোর্ড যারা ইউজ করে দেখবে শিফটের ঠিক উপরে, মানে ডান দিকের শিফট বাটনের ঠিক উপরে আমরা এই চিহ্নটাকে পেয়ে যাই, এটাকে বলবো আমরা বিট ওয়াইজ অর অপারেটর। মানে আমরা যে অর লিখছিলাম ও আর, সেই অরটাকে এরকম চিহ্ন দিয়ে বিট ওয়াইজ অপারেটরে আমরা ইউজ করতে পারি। আর কিছু আছে? আছে 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 বস, একটু সবুর করো, একটু মুছে নিই। নেক্সট হচ্ছে আমাদের একটা জাস্ট সিম্পল এরকম উঠে থাকে ত্রিকোণের মতো, এটাকে আমরা বলবো বিট ওয়াইজ জর অপারেটর। যারা বুলিয়ান অ্যালজেব্রা করেছে সেখানে এক্সক্লুসিভ অর গেট শিখেছিল, সেই অর গেটটাকে আমরা চিহ্নের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি পাইথন প্রোগ্রামিংয়ে। সেই চিহ্নটা দেখতে এরকম হয়। আচ্ছা, নেক্সট আর একটা অপারেটর আছে বিট ওয়াইজ অপারেটরের, সেটাকে বলবো জাস্ট আমরা একটু আগে নট শিখলাম, সেটাকে বলবো বিট ওয়াইজ নট অপারেটর। ঢেউ খেলানো চিহ্ন, এই চিহ্নটা তোমরা কিবোর্ডে কোথায় পাবে? ঠিক দেখবে এসকেপ কি এর নিচে পাবে। ওকে, লাস্ট দু ধরনের অপারেটর ইউজ হয়, সেটাকে বলা হয় বিট ওয়াইজ লেফট শিফট, আর এটা ঠিক ডান দিকে মুভ করলে সেটাকে বলা হয় বিট ওয়াইজ রাইট শিফট। সিম্পল এই কটা অপারেটর আছে পাইথনে। পাইথনে বিট ওয়াইজ অপারেটরের কাজ আমাদের সিলেবাসে আপাতত নেই, আমাদের সিলেবাসে করানোও হয় না, তো তোমরা জেনে রাখতে পারো বিট ওয়াইজে এই 6 ধরনের অপারেটর ইউজ হয়, অ্যান্ড বিট ওয়াইজ অ্যান্ড, বিট ওয়াইজ ওয়ার, বিট ওয়াইজ জর, নট, লেফট শিফট, রাইট শিফট। আচ্ছা, আমি যদি এর ইউজ কেস একটু দেখাই সিম্পলভাবে, ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গিয়ে আমি জরের ইউজ কেসটা একবার দেখাচ্ছি। জর কীভাবে আমরা ইউজ করি, ধরো এক্স এর মান দিয়েছি 5, ওয়াই এর মান দিয়েছি 3, আমি প্রিন্টের মধ্যে রাখছি। দেখো জরের চিহ্নটা কোথায় দেবে? শিফট চিপে 6, শিফট চিপে আমাদের যে কিপ্যাড আছে, কিপ্যাডের 6-এর উপরে বিট ওয়াইজের চিহ্ন দেওয়া যায়। সরি এক্স আছে, তো এক্স ওয়াই রান করছি। দেখো আউটপুট কী হলো? 6, মানে আউটপুটটা কোন লজিকে এলো? লজিকটা কি? যদি 5-এর আমি বাইনারি ভ্যালু ধরি, 5-এর যদি বাইনারি ভ্যালু ধরি, 5-এর বাইনারি ভ্যালু কি জানো? বাইনারি মানে বিসিডি ভ্যালু, ঠিক আছে? যারা বিসিডি মিস করে এসেছে তাদের বলছি, বিসিডির পুরো নাম হচ্ছে বাইনারি কোডের বাইনারি কোডের ডেসিমাল। বাইনারি কোডের ডেসিমালে 4টে বিটে বাইনারিকে রেখা হয়, মানে প্রতিটা সংখ্যাকে আমি 4টে বিটে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? যদি 4টে বিটে রিপ্রেজেন্ট করি, আমি এখানে গিয়ে দেখাই 5-এর বিসিডি ভ্যালু যদি 5 লিখি, 5-এর বিসিডি ভ্যালু হচ্ছে 101, মানে 4টে তো করতে হবে, তাই জন্য এর আগে আমি একটা 0 দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 5-এর বিসিডি ভ্যালু। 3-এর বিসিডি ভ্যালু কত? 3-এর যারা বাইনারি ভ্যালু জানো 11 হয়। আচ্ছা, জরের ক্যালকুলেশন আমাকে কি বলে? যেখানে ডিফারেন্ট টাইপের ইনপুট থাকবে সেখানে আমি 1 বসাবো, যেখানে সেম টাইপের ইনপুট থাকবে আমার 0 হবে, তাই তো? হ্যাঁ, 0 হবে। সেম টাইপের ইনপুট কোথায় কোথায় আছে? এই ঘরটায় 1 1। আমরা এখন ট্রুথ টেবিল করতাম, এক্স ওয়াই যদি জরের ট্রুথ টেবিল করতাম, 0 0 1 1 0 1 0 1। সেম টাইপের ইনপুট থাকলে তার ভ্যালু কত হবে? এখানে ধরো এফ ধরে নিচ্ছি, এটাকে, এটা 0 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 0 হবে। এখানে সেম জিনিসটাই আছে ভাই, কি আছে? ডিফারেন্ট টাইপের ইনপুট মানে 1, এখানে ডিফারেন্ট টাইপের ইনপুট মানে 1, এখানে সেম টাইপের ইনপুট মানে 0, এখানে সেম টাইপের ইনপুট মানে 0। এটা যদি আমি বিসিডি, এটা কার ফর্ম ভাই? 6-এর, 6-এর ভ্যালু হচ্ছে আমার 0 0 1 1। ভাই বিশ্বাস হচ্ছে না, আমি এক্ষুনি দেখাচ্ছি। বিসিডি ভ্যালু অফ 6 কত? মিলে গেছে ক্যালকুলেশন? অরা ইজ ব্যাক। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি সেম কাজটা যদি করি, ধরো আমি এখানে 2 নিয়েছি, আমার আউটপুট কত আসবে?
7, কেন 7? 2 এর ভ্যালু কত হবে? এখানে 0 হয়ে যাবে, এখানে রাখছি 2কে, এখানে রাখছি 0কে। তাহলে এখানে কি সেম ইনপুট আর নেই, এখানে এটা 0-এর ভ্যালু কত হবে? চেঞ্জ হয়ে 0-এর ভ্যালুটা আমার এখানে 1 হয়ে যাবে। তাহলে 1 1 1 1 1 1, অ্যাকচুয়ালি এটার ভ্যালু হচ্ছে 7, 7-এর বিসিডি ভ্যালু একটা বিট মিসিং, মানে আগে 0 দিয়ে দেবো। তাহলে আমার আউটপুট এইটা আর এইটা কি সেম তো, তাই জন্যই আমার পাইথনে আউটপুট কত আসছিল? 7। হিন্দি ইউটিউব চ্যানেলগুলো এগুলো কভার করে না, আজকের আমি যে জিনিস কভার করলাম এটা সিরিয়াসলি যত বড় বড় ক্রিয়েটারেরই অনেক ভিডিও আমি দেখেছি, সেখানে এই জিনিসগুলো কভার করা হয় না। বাট জর্গেট কীভাবে কাজ করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে, আজ পর্যন্ত অনেক থিওরিতে জর্গেট শেখানো হয়েছে, বাট আমরা প্রোগ্রামিংয়ে জর্গেটকে কীভাবে ইউজ করব, কী ক্যালকুলেশানে এই মেথডটা বার হচ্ছে, সেটা পর্যন্ত আমরা ক্লিয়ার করে দিয়েছি। ফাটিয়ে পড়ো, নোট তৈরি করো। আমাদের অপারেটর সেন্স, একটা মেম্বারশিপ অপারেটরটা মাথায় থাকলে ওটা যদি লিস্ট না শেখাতে পারি, তাহলে মেম্বারশিপ অপারেটর তোমার মাথায় ঢুকবে না। চলো নেক্সট স্ট্রিং ম্যানিপুলেশন নিয়ে আমি নেক্সট ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। আমি 2টো ভিডিও নেবো স্ট্রিং ম্যানিপুলেশনের জন্য, পুরো ভাই ওরা লাগিয়ে দেবো স্ট্রিং ম্যানিপুলেশনে। পড়ো, ফাটিয়ে জমিয়ে পড়ো, নোট তৈরি করো। টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আশা করি আমি ভিডিওতে খুব সহজে অপারেটরস টপিকগুলো কমপ্লিট করে ফেলেছি। আর কি, আর আমাদের একটু সাপোর্ট করো ভাই। দেখছি তোমরা পড়াশোনাতে এঙ্গেজ হচ্ছ না, একটু ভালো করে পড়ো, ভিডিওগুলো দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, দেখুন, বাই।